হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমরা যাচ্ছিলাম ক্যাফেতে, কারণ বাড়িতে বসে প্রচণ্ড পরিমাণে বোর হচ্ছিলাম। সো দেখো আমরা ক্যাফেতে চলে আসলাম, বাট আমার না বাইরে থেকে দেখে মনে হচ্ছিল ক্যাফেটাতে প্রচণ্ড ভিড় হবে। তারপরেও কোনো ব্যাপার না, সেসবকে পাত্তা না দিয়ে আমরা চলে গেলাম ক্যাফের ভেতরে। বাট গাইজ, আমাদের এত লজ্জা লাগছিল ভেতরে যাওয়ার পর, কারণ দেখো চারপাশে শুধু কাপল আর কাপল ছিল। বাট কিছু করার নেই, যেহেতু ঢুকে পড়েছিলাম। দেন দেখো এখানে রতি অর্ডার দিচ্ছিল, কি খাবো না খাবো সেটাই অর্ডার দেওয়া হচ্ছিল। এখানে এখানে আমাদের অর্ডার দেওয়া কমপ্লিট হয়ে গেছিল। আমরা 2 প্লেট মোমো অর্ডার দিয়েছিলাম, বাট অর্ডারটা আসতে প্রচণ্ড পরিমাণে লেট হচ্ছিল, তার জন্য আমরা দুজন মিলে গল্প করছিলাম এখানে। আসলে এখানে কাপলগুলা সব তাকিয়েছিল, সো এর জন্য আমাদের একটু অকওয়ার্ড লাগছিল, এর জন্য আমরা এটা ব্যাপারে ডিসকাস করছিলাম। দেন দেখো এখানে আমাদের মোমো চলে আসলো ফাইনালি। গাইজ, সত্যি বলতে গেলে মোমোটা একদম ভালো ছিল না। বাট আমরা এর আগেও এই ক্যাফেটাতে আসছিলাম, তখন মোমোটা অনেক টেস্টি বানিয়েছিল। বাট কোনো ব্যাপার না, হতেই পারে। আর এদিকে দেখো রতি দোলনা পেয়ে পুরো একদম বাচ্চা হয়ে গেছিল ওখানে। আর এই ক্যাফের বাইরের অ্যাম্বিয়েন্সটা একটু অন্ধকার অন্ধকার ছিল, বাট সামনাসামনি ভালোই লাগছিল। দেন আমরা ক্যাফে থেকে বার হয়ে গেলাম। দেন আমরা ওখান থেকে চাউমিন খেতে আসছিলাম, কারণ ওখানে মোমোটা ঠিক করে খেতে পারিনি, কারণ প্রচণ্ড বাজে লাগছিল টেস্টটা। তো এর জন্য আমরা এখানে চাউমিন খাওয়ার জন্য চলে এসেছিলাম। দেন আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসলাম বাড়িতে। আর এদিকে দেখো আমার বিড়ালগুলোকে কি সুন্দরভাবে ঘুমিয়ে আছে দুজন মিলে। বেচারাগুলো চোখ খুলতে পারছে না, তারপরেও আমি ওদেরকে জোর জবরদস্তি বলছি চোখ খুলতে, তারপরেও খুলছিল না। তো তারপর আমার প্রচন্ড পরিমাণে গরম লাগছিল, তো ফ্রিজে গেলাম জল নেওয়ার জন্য। তো দেখো জল আর জল নেই, জল একদম পাথর হয়ে গেছে। তো কি করব, প্রচন্ড পরিমাণে গরম লাগছিল, তার জন্য এখানে আমি আইসক্রিম খাচ্ছিলাম। রাত্রেবেলা আর কিছু খেতে ইচ্ছে করছিল না, তো ভাবলাম যে আজকে ক্যাপাচিনো বানিয়ে খেয়ে নিই। তো দেখো ক্যাপাচিনো বানানোর জন্য প্রথমে জল দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম চিনি, তারপর দিয়ে দিলাম এখানে কফি। এই 3টা জিনিস দেওয়ার পর ভালো করে মিক্স করতে হবে। তারপরে দেখো এখানে একটু এরকমভাবে ফেনা ফেনা হবে। তারপরও মিক্সড করতে থাকলে দেখবা যে আর একটু এরকম টাইপের একদম ঘন হতে থাকবে। যত মিক্সড করবা তত দেখবা ঘন হতেই থাকবে হতেই থাকবে। তো দেখো যতক্ষণ পর্যন্ত এরকম টেক্সচার না আসে ততক্ষণ পর্যন্ত তোমাদের নাড়িয়ে যেতে হবে। দেন আমার ক্যাপাচিনোর জন্য যেই ফোমটা দরকার সেই ফোমটা রেডি হয়ে গেছে। দেন এখানে দেখো দুধটা গরম করে কাপে ঢেলে নিয়েছিলাম। দেন আমি এই যে ফোমটা বানিয়েছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছিলাম। দেন ফোমটা দেওয়ার পর একটু নাড়িয়ে নিতে হবে, না নাড়িয়ে নিলে একটু তিতা লাগতে পারে, তার জন্য এখানে আমি মিক্সড করে দিচ্ছিলাম। দেন দেখো আমার কফি রেডি। তোমরা চাইলে এখানে একটু ডেকোরেশন করে নিতেই পারো চকলেট সিরাপ দিয়ে, বাট যেহেতু এটা আমি খাবো, সো তার জন্য আমি আর ডেকোরেশন করিনি। সত্যি বলতে গেলে কফিটা অনেকটাই টেস্টি হয়েছিল, সো তোমরাও ট্রাই করে দেখতেই পারো বাড়িতে। আজকের জন্য আমার ভিডিওটা এতটুকুই। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই ফলো করে দিও। টাটা।